মাধ্যমে হয়। ফলে যে যত বেশি জ্ঞান অর্জন করে ইনকাম তার তত বেশি হয়। এজন্য জ্ঞান অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে, রাস্তা ফুটপাত দখল করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে যানজট সৃষ্টি করে ব্যবসা করাকে ইসলাম কিভাবে দেখে? রাস্তায় যানজট সৃষ্টি করে অথবা ফুটপাত দখল করে যদি কেউ সেখানে ব্যবসা বসায়, এই কাজটি রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ, ইসলামেও হারাম। ইসলামেও কি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় সালাত আদায় করতে নিষেধ করেছেন। তো সালাত তো ফরজ, সালাত ফরজ না? ফরজ সালাত রাস্তায় আদায় করতে নিষেধ করেছেন যাতে মানুষের চলাচলের ক্ষতি না হয়, মানুষের চলাচলে যাতে ক্ষতি না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আপনি চলাচল করতে ক্ষতি হবে এই কারণে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর সেখানে আপনি রাস্তা বন্ধ করে যানজট তৈরি করে সেখানে আপনি ফুটপাতে ব্যবসা করবেন, এটা জায়েজ নেই। এটা রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ, ইসলামের আইনেও নিষিদ্ধ, এটা জায়েজ নেই। এই সমস্ত বাইরে অবশ্যই গুনাহগার হবেন। একটা প্রশ্ন আসে এই কথা যে আমাদের দেশের মানুষগুলো গরিব মানুষ, এত দোকান ভাড়া নিতে পারবে না, এরা বড় কিছু করতে পারবে না। এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে সরকারের উচিত কিছু জায়গাকে নির্দিষ্ট করে দেয়া এবং সেখানে লোকদেরকে যাতে করে যানজটের সমস্যা তৈরি না হয়, মানুষের চলাচলের কোনো ব্যাঘাত না ঘটে, সরকারের উচিত হচ্ছে এই কিছু জায়গা নির্দিষ্ট করে দেয়া যেখানে এই ধরনের দোকান ব্যবসা চলবে এবং সরকার তাদেরকে কোনো ধরনের মূল্য ছাড়াই সরকার তাদেরকে অনুমোদন দেবে এবং তারা ব্যবসা করবে। কারণ গরিব দেশ হওয়ার কারণে একজন লোক 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকানের পজিশন নিয়ে অথবা অ্যাডভান্স দিয়ে ব্যবসা করবে, এটা সম্ভব সাধারণ মানুষের সম্ভব হবে না। এই কারণেই এটা উচিত হচ্ছে সরকার মূলত এই ব্যবস্থা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম শেখ, মডারেট ইসলাম সম্পর্কে জানতে চাই। মডারেট ইসলাম হচ্ছে আমার মন যা চাই তাই করলেই ইসলাম কি ঠিক হয়ে গেল। মডারেট ইসলাম, মন মতো ইসলাম পালন করার নাম হচ্ছে মডারেট ইসলাম। এই ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখানে একদল লোক আছে যারা মনে করে থাকেন যে ইসলামকে যত বেশি মডারেশন করা যায়, যত বেশি কাটছাট করে মোটামুটি মন মতো করে তৈরি করা যায়। এখন একটা গোড়াকে যদি আপনি কেটে গাধা বানানোর জন্য চেষ্টা করেন তাহলে এটা গোড়া থাকবে না। এটাকে যদি খচ্চর বানানোর জন্য চেষ্টা করেন তাহলে খচ্চরও হবে না, গোড়াও থাকবে না। ঠিক আসলেই তাই হচ্ছে। তারা না মুসলিম, না তারা কাফের, না তারা ইসলামকে পালন করতেছে, না তারা কুফরি কোনো আকীদার সাথে যুক্ত আছে। তারা নিজেরা মনে মনে বলতেছে আমরা মডারেট মুসলিম। আসলে মডারেট মুসলিম বলতে কোনো ইসলাম নেই। হ্যাঁ, ইসলামে কি প্রগতি নেই? আছে। ইসলাম কি বিনোদন নেই? আছে। ইসলাম কি ব্যবসা নেই? আছে। ইসলামে কি ব্যাংকিং নেই? আছে। ইসলামে কি রাজনীতি নেই? আছে। ইসলামে সবই আছে। কিন্তু আপনি ইসলাম সম্পর্কে না জানার কারণে আপনি ইসলামকে কাটছাট করতেছেন কেন? ইসলামটাকে গ্রহণ করেন, ইসলামের ওই দিকগুলোকে গ্রহণ করেন। আপনি মডারেট ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন এই জন্য আপনি নারীদের পর্দা উঠিয়ে দিবেন। আপনি মডারেট ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন এই জন্য আপনি নারী পুরুষের অবাধ মেলামেশা যেটা এটাকে কমন করে দিবেন, নারীবাদীদের যে বক্তব্য আছে সেটা মেনে নেবেন। আপনি মডারেট ইসলাম এই জন্য করতেছেন যে যারা নামাজ পড়বে তারা মসজিদে নামাজ পড়ুক, আর যারা নামাজ পড়বে না তারা রাস্তায় খারাপ কাজ করুক, অসুবিধা নেই। এটাকে ইসলাম অনুমোদন দেবে? কারণ এটা একটা সমাজ, খেয়াল রাখতে হবে আপনাকে। এটি একটি সমাজ, সুতরাং এই সমাজের একজন যদি ক্ষতি করে তাহলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, গোটা সমাজ বিপর্যস্ত হয়ে যেতে পারে। তাই এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই সমাজে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নৈতিকতা
লঙ্ঘন করবে অথবা নৈতিকতার অবক্ষয়ের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, আপনি এটাকে বলবেন যে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো কাজ করছেন, না, এটা আপনার জন্য জায়েজ নেই। কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ, এর ব্যাখ্যা কি? আহলে হাদিসগণ মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যা দিয়েছেন। এর ব্যাখ্যা হচ্ছে মানে ঠান্ডা জনিত যেই সমস্ত রোগ আছে, যাদের কোনো শারীরিকভাবে কোনো এমন কোনো রোগ নেই যে রোগের কারণে কালো জিরার অন্য কোনো প্রভাব হতে পারে, তারা যদি কালো জিরা খায় তাহলে এই সমস্ত রোগের ওষুধ, মানে এখানে সমস্ত রোগ বলতে সব প্রকারের রোগ নয়, ঠান্ডাজনিত যে সমস্ত রোগ আছে সেগুলোকে বোঝানো হয়েছে। কারণ কালো জিরা ঠান্ডাকে প্রোটেক্ট করে এবং ঠান্ডার জন্য এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটা আহলে হাদিসগণ এই ব্যাখ্যা দিয়েছেন। এটাই বিশুদ্ধ ব্যাখ্যা, এটাই বিশুদ্ধ ব্যাখ্যা। তবে এটা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য যদি কোনো কারণে কোনো ব্যক্তি ডিজেবল কোনো কারণে হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। যেমন একজন ব্যক্তির মানে মনে করেন আলসার হয়ে গিয়েছে, তার জন্য কালো জিরা প্রেসক্রাইব করতে পারবেন না। অথবা একজন ব্যক্তির কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার জন্য কালো জিরা হয়তো আপনি প্রেসক্রাইব করতে পারবেন না। এগুলো শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন। কালো জিরাটা কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না, এটা হলো মূল কথা। মানে এখানে সমস্ত রোগ বলতে ওই সমস্ত রোগ, যেই সমস্ত রোগগুলো মাই তাল্লাকু বিল বুরুদা, রোগগুলো তিনটি জিনিসের সাথে যুক্ত। একটা হচ্ছে হারারা, গরমের সাথে যুক্ত, আর হচ্ছে বুরুদা, এই যে দেখেন গলার সমস্যা, এটা কৃষির সাথে যুক্ত, এটা কৃষির সাথে যুক্ত, ঠান্ডার সাথে যুক্ত, দেখছো এটা ঠান্ডার সাথে যুক্ত। ওই ঠান্ডার সাথে যুক্ত যেগুলো, এই ধরনের রোগগুলো মূলত এখানে সার্বিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অমুসলিম দেশে কেউ যদি এত দূরে অবস্থান করে, এত দূরে হবে মনে হয়, এত দূরে অবস্থান করে মসজিদ থেকে যে জুমার নামাজ আদায় করা কষ্টকর, তাহলে কি মাসের পর মাস এর বদলে জোহরের সালাত আদায় করলে হবে? হ্যাঁ, আদায় করলে হবে না, জোহর আদায় করতেই হবে তাকে। যদি তিনি মসজিদ কাছে না পাই থাকেন তাহলে তিনি জোহরের সালাত আদায় করবেন, জোহরের সালাত আদায় করবেন। প্রশ্ন, এক লোকের একটি মানত ছিল, যদি আমার এই কাজটি সফল হয়ে যায় তাহলে 30-40 হাজারের মধ্যে গরু দিব। আবার কিছুদিন পর আবার মানত করলেন আরও 30-40 হাজারের মধ্যে গরু দিবে। এখন কি একসাথে 70-80 হাজার টাকার গরু দিলে হবে নাকি আলাদা দুটি জবে করতে হবে? আলাদা দুটি জবে করতে হবে, আলাদা দুটি জবে করতে হবে। যেহেতু দুটি মানত, একটা মানতের মধ্যে আরেকটা মানত কি করা যাবে না, ঢুকিয়ে দেওয়া যাবে না। আল্লাহর সাথে ওয়াদা করছেন দুইটা, শেষে আল্লাহকে দিচ্ছেন একটা, হবে নাকি? হ্যাঁ, হবে না। দুইটা ওয়াদা করে দুইটাই দিতে হবে আল্লাহকে। সুতরাং দুইটাই জবে করবেন, মানে 30-40-এর মধ্যে জবে করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা হবে না। ট্রেনে যাতায়াত করার সময় নামাজ পড়ার জন্য তায়াম্মুম করে উজু করার যাবে, তায়াম্মুম করে উজু করা যাবে কি? যেহেতু ট্রেনে বাথরুমে উজু করার সময় অনেক সময় নাপাকি গায়ে লাগা বা উজু রক্ষার অসুবিধা হয়। প্রথম কথা হচ্ছে ট্রেনের পানির ব্যবস্থা আছে, পানি আপনি বোতলে নিয়ে তারপর আপনি উজু করতে পারেন। উজু করার জন্য 1 কলস পানির প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানিতে উজু করতেন কে বলতে পারবেন? হ্যাঁ, 1 গ্লাস, একটা পরিমাণ বলেন। 400 ml, 400 ml শিখে নেন, আজকে থেকে জেনে নেন। 400 ml রাসূলুল্লাহ উজু করতেন। কত কত বলে যাবেন তো না? খেয়াল থাকবে তো, বলে যাবেন না তো? 400 ml নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। সুতরাং উজু করার জন্য অনেক পানির প্রয়োজন নেই, যেহেতু ট্রেনে পানি আছে আসলে। সুতরাং এখানে তায়াম্মুম করলে হবে না, তায়াম্মুম করলে কি হবে না। কিন্তু যদি কোনো কারণে আপনি তায়াম্মুম মানে উজু করতে পারতেছেন না, এমন একটা গ্রাউন্ড তৈরি হয়েছে যে গ্রাউন্ডে আপনি উজু করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, সালাতের ওয়াক্তও চলে যাবে, তাহলে আপনার জন্য জায়েজ আছে তায়াম্মুম করা। তবে এই মাসালা অনেক দীর্ঘ, এই মাসালা অনেক লম্বা মাসালা। এটা মানে এটা শুধু জাস্ট বললাম আর কি, কিন্তু এখানে অনেক কথা আছে, এখানে অনেক কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ধূমপান করতে
করা তো হারাম, কিন্তু অনেক মানুষ তা মানতে চায় না। তার সময় বলবেন অনেক মানুষ তো আল্লাহকেই মানে না। কি বলবো আমি? যিনি ধূমপান করা হারাম মানেন না, তাকেই জিজ্ঞেস করেন যে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত চিকিৎসক, মেডিকেল সায়েন্স এটা স্বীকার করেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা একেবারে স্বতঃসিদ্ধ বক্তব্য। সুতরাং তিনি না মানলে, তিনি যদি চোখ বন্ধ করে বলেন যে এখন রাত, এটা কি রাত হবে? না, প্রশ্নই আসেন। এই দিনের বেলায় প্রকাশ্যে যদি চোখ বন্ধ করে বলেন যে না এখন রাত, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা তার গোড়ামি ছাড়া আর কিছুই না, ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। এবং তাকে অবশ্যই এই বিষয়ে ক্লিয়ার হতে হবে। এই যুগের ওলামায়ে কেরামদের মধ্যে যারা আহলুত তাহকিক রয়েছেন, তারা কেউ দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই ধূমপান হারাম হওয়ার ব্যাপারে। কেউ দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই। সুতরাং কেউ যদি মেনে না নেয়, তিনি শয়তানের অনুসারী ছাড়া আর কিচ্ছু না। তিনি মেনে নেবেন না, তিনি কোনোটাই মেনে নেবেন না। তিনি শয়তানের অনুসারী হয়ে যাওয়ার কারণে সবটাই তার কাছে মনে হবে এমন। এরপরে বলছেন নামাজে মনোযোগ সরে গেলে কি করব? চোখ বন্ধ করে নামাজে আর পড়ব? মনোযোগ না, নামাজে মনোযোগ চলে গেলে সর্বোচ্চ চেষ্টা করবেন মনোযোগ ফিরে আনার জন্য তেলাওয়াতের মাধ্যমে। এ বিষয়ে একটি কিতাব লিখেছেন শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা। সালাতে মনোযোগ আনার জন্য 36টি কারণ উল্লেখ করেছেন। এই বইটা পড়ে নিন আপনারা, মানে দেখেন 36টা কারণ আলোচনা করলে মানে আজকে নয় কালকে পর্যন্ত আলোচনা হবে, অনেক লম্বা বিষয়। সালাতে মনোযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সালাতে মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখনই মনোযোগ ছুটে যাবে চেষ্টা করবেন আবার মনোযোগ ফিরে আনার জন্য। আপনি কেরাতের মধ্যে চলে আসবেন, যদি দেখেন যে না ওয়াসওয়াসা এসে যাচ্ছে, তখন আপনি আউযুবিল্লাহ আউযুবিল্লাহ 3 বার বলে শুধুমাত্র বাতাস বের হবে, কি হবে না? থুতু বের হবে না, থুতু বের হবে না, বাতাস বের হবে। 3 বার বাম দিকে করবেন। এতে শয়তান সালাতের মধ্যে যে মনোযোগ নষ্ট করে, যে শয়তান, এর নাম হচ্ছে কি? খেনসাব। নাম কি বললাম? কি নাম বললাম? ভুলে যাবেন তো ইনশাল্লাহ। আরেকবার আসলে আমি জিজ্ঞেস করবো, বুঝতে পেরেছেন? মানে এই শয়তান মানে আস্তে করে সরে যাবে। সুতরাং এটা তখন যখন দেখতেছে মনোযোগ কোনোভাবেই ফিরে আনতে পারতেছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইহুদি নাসারাদেরকে বেশি ঘৃণা করব নাকি হাদিস অস্বীকারীদের বেশি ঘৃণা করব? ইসলামে কারা বেশি ক্ষতিকর? ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যে ইসলামের দুশমন, আর হাদিস অস্বীকারী যারা রয়েছে তারা মূলত ইসলামের নামে, ইসলামের লেবাসে ইসলামের দুশমন। সুতরাং তারা মুসলমানদের যত বেশি ক্ষতি করতে পারবে, ইহুদি খ্রিস্টানরা এত বেশি ক্ষতি করতে পারবে না। এই জন্য এদের প্রতি সতর্কতা অনেক বেশি রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের প্রতি সতর্কতা বেশি রাখতেন ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে। এই জন্য যারা সুন্নাহকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আমাদের মনোযোগটা খুব বেশি দিতে হবে। কারণ যে কোনো অবস্থায় আপনার ইমানটা নিয়ে যেতে পারে। ইহুদি এসে খুব তাড়াতাড়ি আপনার ইমান নিতে পারবে না, কারণ যখন ইহুদি আসবে তখন আপনি জানেন ইহুদি আসছে। তখন আপনার অন্তরের মধ্যে ইহুদির প্রতি ভালোবাসা থাকলে আপনি এমনি আগেই কাফের, দরকার নেই। কিন্তু ইহুদির প্রতি আপনার যদি অন্তরের মধ্যে ঘৃণা থাকে, আপনি ইহুদিকে বলবেন যে ভাই তুমি ইহুদি মানুষ, হয়তো সমস্ত কথা বলো না তো, যাও তো আমার কাছ থেকে। আপনি তার কথা মেনে নেবেন না। কিন্তু এইবারটা তো ইহুদি হিসেবে আসবে না, এবার আল্লাহওয়ালা হিসেবে আসবে। এবার কোরআন নিয়ে আসবে। কোরআন নিয়ে এসে আপনার হাতে বলবে যে এই কোরআন নিয়ে আসলাম, যে কোরআন পড়েন, আপনি এই আয়াত নম্বর ধরেন না, আয়াত নম্বর দিয়ে দিলাম। তখন তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন যে হ্যাঁ ঠিকই তো বলছি, কোরআনের আয়াতের মধ্যেই তো আছে না। এই জন্য এরা কিন্তু ভয়ঙ্কর। এদের থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এরা মুনাফিকদের পর্যায়ে। বিপদ আপদ যখন বেশি বাড়তে থাকে, মনকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যায় না, তখন আসলে করা উচিত, কি করা উচিত, এবং আল্লাহ সাহায্য কখন আসবে এবং এর লক্ষণ কি।
প্রথম কথা হচ্ছে আপনি সবর করেন নাই, প্রথম কাজটাই বাদ গেছে। বিপদ আপদ আসার সাথে সাথেই ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরটা প্রথম আপনাকে করতে হবে। সবরটাই আপনার হারিয়ে গেছে, ফলে সাহায্য কিভাবে আসবে? সাহায্য আসার জন্য যে প্রথম কাজটা সেটা নষ্ট হয়েছে। 2 নম্বর হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কাদা, আল্লাহ তাআলা আপনার জন্য যে ফয়সালা করেছেন, এই ফয়সালাটাকে আপনি পরিপূর্ণরূপে মেনে নিতে হবে, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে যে আল্লাহ আমার জন্য এটাই ফয়সালা করেছেন। আপনি মনে করলেন যে বিপদ, আল্লাহ তাআলা আমি মসজিদ আত-তাকওয়াতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, সামনের কাতারে পড়ি, আর আমার এই আল্লাহ পাইলো এই বিপদটা দিয়ে দিল, তাহলে আপনি কি সবর করলেন? আপনি আল্লাহ সাহায্যের আশা করতেছেন? সাহায্যের লক্ষ্য আসার সম্ভাবনা আছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ভুলের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুর সামনে রয়েছেন, আল্লাহর দৃষ্টির সামনে রয়েছেন। সুতরাং আপনি কোন অবস্থাতেই আল্লাহ সম্পর্কে এই ধরনের অবস্থানে যাবেন না। আপনি 2 নম্বর হচ্ছে রিদা বিল কাদা, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবার আপনি দোয়া করবেন। দোয়া এর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে এলহা। এলহা কাকে বলা হয়? এলহা হচ্ছে যতটুকু সম্ভব আল্লাহর কাছে মিনতি করবেন, আল্লাহ আমি তো একজন বান্দা, আমার ভুল হতেই পারে, আমি তো একজন গুনাহগার, আমার গুনাহ হতেই পারে। আপনি যত বেশি বারবার আল্লাহর কাছে নিজের মিনতি করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, ভালো লাগবে, শুনবেন, আরো সময় নেবেন, আরো সময় নেবেন। কারণ আল্লাহ চান যে আপনি কতদিন পর্যন্ত তার কাছে এলহা করেন। যখন দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা ছাড়বে না, সরবে না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দোয়া কবুল করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দেবেন। এতটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। একবার বলার পরে আল্লাহ আমাকে সাহায্য করে, নইলে গেলাম, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি আমাকে সাহায্য করেন, নইলে আর দোয়া করবো না, এই লোকের কোন কাজ নেই। এই দোয়া আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কিছুই না, এই দোয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। প্রশ্ন আর দিবেন না? ঠিক আছে। একজন মেয়ে আমার পছন্দ হয় এবং আমি সরাসরি তার মূল অভিভাবক, বড় ভাই, বড় বোন এবং বড় বোনের জামাইকে বিষয় জানাই। সবাই রাজি হলেও বড় বোন রাজি হচ্ছে না, এ বিষয়ে আমি কি করব? অভিভাবককে, বোন অভিভাবক নয়। যদি ভাই অভিভাবক হয় তাহলে ভাই যদি রাজি হয় তাহলে বিয়ে করতে পারবেন। বাপ যদি রাজি হয়, বাপ যদি অভিভাবক হয় তাহলে বিয়ে করতে পারবেন। বোনের রাজি হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। বোনকে বোঝানোর জন্য চেষ্টা করেন, অন্যথায় বিয়ে করতে কোনো বাধা নেই ইসলামী শরীয়তে। বোনের অনুমতির জন্য বিয়ে কি হবে না, বন্ধ হয়ে থাকবে না, বোনের অনুমতির প্রয়োজন নেই। এরপর প্রশ্ন করছেন, কখন বুঝবো একজন ব্যক্তি আমার নসিবে আছেন অথবা নেই? বিয়ের প্রস্তাব প্রদানের মাধ্যমে নাকি অন্য কোনোভাবে? এটা বুঝবেন যেদিন বিয়ে হয়ে যাবে, কবুল বলবেন তখন। বুঝতে পেরেছেন? যখন কবুল বলবেন তখন কনফার্ম যে এটাই হচ্ছে। এজন্য আল ইহতিজাজ বিত তাকদীর অথবা বিল কদর 4টি মাসআলা রয়েছে। 4টি মাসআলা। কয়টি মাসআলা বললাম? বললে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, আমার গলায় সে সাপোর্ট করতেছে না, আর সময় আপনাদের অনেক বেশি হয়ে যাবে। এর একটি মাসআলা হচ্ছে, যখন কোনো একটি বিষয় সংগঠিত হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি আর এই কথা বলার সুযোগ নেই যে আরে যদি এমন করতাম এমন হতো। হয়ে যাওয়ার পর একটাই আপনার জন্য বৈধ, যে এটাই আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করেছেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে নিশ্চিত, এটাই বরাদ্দ। সুতরাং সেখানে আর কোনো জায়েজ নেই এ কথা বলার, যে যদি আর একটু চেষ্টা করতাম, যদি আরো দুই তিন জায়গায় যেতাম না, তাহলে আপনি ঈমান বিল কদর, তাকদীরের প্রতি যে ঈমান, সেটা অস্বীকার করেছেন। কুফরি, কিন্তু এটা কুফরি, খেয়াল রাখবেন। এটা গুরুত্বপূর্ণ 4টি মাসআলা, একটি মাসআলা।
নবীকে সাংবাদিক বলা এবং মসজিদে রাজনৈতিক প্রচারণা চালানো জায়েজ কিনা? সাংবাদিক হচ্ছে বাংলাদেশে যে সমস্ত লোকেরা কোথাও চাকরি টাকরি পায় না, বেকার লোক, একবারে বেকার, না সরকারি কোনো সেক্টরে না প্রাইভেট কোনো সেক্টরে, যাদের কোনো চাকরি হয় না, বুঝতে পেরেছেন? রাস্তা রাস্তায় ঘুরে, এটাকে আমরা আমাদের যুগে বলতাম 420, বুঝতে পেরেছেন কি? মানে এই 420 টাইপের যারা আছে এরা পরবর্তীতে সাংবাদিক হয়। এদের অধিকাংশের কোনো মানে প্রকৃত কোনো পড়ালেখা নেই, পড়ালেখার মান একেবারেই কম, খুব কম। হ্যাঁ, জার্নালিজম থেকে যারা পড়ালেখা করে তাদের মাসালা ভিন্ন, তাদের বিষয়টি ভিন্ন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই সংবাদ গ্রহণকারীর মতো সাংবাদিক নন। তিনি কোন সংবাদ দেন নাই, তিনি ওহী দিয়েছেন। তিনি দিয়েছেন কি? ওহী। সুতরাং এই বক্তব্য শুদ্ধ নয়। আবার আরেকটা কথা যেটা বলেছেন সেটা হলো এই, মসজিদে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা করা হারাম মসজিদে। তাহলে মসজিদের এই মিম্বর দেখছেন একটা শব্দ রাজনৈতিক বলছি কিনা? বলছি। একটা শব্দ যেটা ইমানদার ব্যক্তিদের ইমানের জন্য প্রয়োজন নেই বলছি, কিয়ামত পর্যন্ত বলবো না, মৃত্যু হয়ে যাওয়া পর্যন্ত বলবো না। কিন্তু আপনারা মনে করেন না যে আমি রাজনীতি বুঝি না, আমি ইন্টারন্যাশনাল রাজনীতিকে অ্যানালাইসিস করার লোক, বুঝতে পেরেছেন? কিন্তু কেন আমি বলি নেই, এটা এই মিম্বরে পবিত্রতার সাথে যায় না, এটা খেয়াল রাখতে হবে। যারা জানে না তারা এই ধরনের মূর্খতা করতেছে, মসজিদগুলোকে কলুষিত করতেছে। এখন মসজিদের মধ্যে যদি আপনি দলাদলি নিয়ে আসেন, দুটা গ্রুপ নিয়ে আসেন, তাহলে মসজিদের অবস্থা কি হবে? এইদিকে এক গ্রুপ, এদিকে এক গ্রুপ, শেষ পর্যন্ত মসজিদের মধ্যেই মারামারি শুরু হয়ে যাবে। আল্লাহর ঘরকে আপনি নষ্ট করলেন। এই জন্য মসজিদগুলোকে এই সমস্ত দলাদলির মধ্যে নিয়ে আসবেন না। মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় হবে না। রাজনীতি করেন, ফিল্ডে যান, রাজনীতি করেন, রাজনীতির জায়গা আছে সেখানে যান। এখানে ওই যেখানে রাজনীতি, এটাকে কি পয়েন্ট বলে জানি, হ্যাঁ, কোর্ট পয়েন্টে যান। ইয়েস, কোর্ট পয়েন্টে যান, সেখানে গিয়ে রাজনীতি করেন। মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতের জন্য রেখে দেন, এটা সকলের জন্য মুক্ত রাখেন, আল্লাহর বান্দাদের জন্য সকলের জন্য মুক্ত রাখেন, যাতে করে সকল দলের লোক, সকল গ্রুপের লোক, সকল সম্প্রদায়ের লোক দিন জানার জন্য, ইসলাম জানার জন্য আসতে পারে। সুতরাং এখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবে না। দুর্ভাগ্যের বিষয়, না বুঝার কারণে অনেকে এই বিভ্রান্তির মধ্যে আছেন। বিসমিল্লাহ দিয়ে প্রশ্ন শুরু করেছেন, প্রশ্ন শুরু আসসালাম দিয়ে, আসসালামু আলাইকুম দিয়ে। এটা জানবেন তো ইনশাল্লাহ। একটা সুন্নত বলে দিচ্ছি, এই সুন্নতটা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। হারিয়ে যাওয়া সুন্নতের আমার একটা ধারাবাহিক আলোচনা চলতেছে। এখন পর্যন্ত মনে হয় 10টা আলোচনা হয়ে গেছে, 10টা পর্ব আলোচনা হয়েছে, চলতেছে। হারিয়ে যাওয়া সুন্নতের উপর শান্তিনগরে আমার একটা মানে ধারাবাহিক আলোচনা চলতেছে। হারিয়ে যাওয়া একটা সুন্নত হচ্ছে, সেটা হলো এই যে আপনি যখন কথা শুরু করবেন, তাহলে কথা শুরু করার আগে সালাম দিয়ে শুরু করবেন। কথা শুরু করার আগে কি দিয়ে শুরু করবেন? না, কথা শুরু করে তারপর বলবেন যে সালাম। আমাদের দেশে দেখা যায় যে অনেক কথা বলার পরে সম্মানিত মেহমান, সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত অমুক, সম্মানিত তমুক, সম্মানিত এই, সম্মানিত এই, সম্মানিত এই, সম্মানিত এই, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নাহ পরিপন্থী কাজ। আবুল কাসিম তবরানী রাহিমাহুল্লাহ তাআলা মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাদা বিল কালামে ক্বাবলা সালাম ফালা তুজিবুহু। যে ব্যক্তি কথা বলার মানে সালাম দেওয়ার আগে কথা শুরু করে দেয়, তারপরে তোমাদেরকে সালাম দেয়, তোমরা ওই সালামের উত্তর দিবে না। ওই সালামের উত্তর দেওয়া জায়েজ নেই, হারাম। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? সুতরাং কথা বলবেন প্রথমে সালাম দিয়ে। আমরা তো দেখা হয় এদিকে সালাম তো দেয় না, আমি তাকাই যে আমি এত বড় শেখ আসলাম মদিনা ঢাকা থেকে, আমি সালাম দিব কেন, এই বেটা সালাম দেখ। আর আপনি মনে করেন যে এই লোকটা হুজুর দেখতেছি কিন্তু আমার সালাম দেয় না, কোনো বেয়াদবি না দেখিছি না, এটা নয়। যিনি সালাম আগে দিলেন তিনি সবচেয়ে খাইরুকুমা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আপনি সালাম দিবেন, আপনি সবচেয়ে ভালো মানুষ হবেন, আপনি সালাম দিবেন, সালাম দিয়ে কথা বলবেন।
প্রথমে দেখা হলেই মুসাফা করে সালাম না দিয়ে কেমন আছেন, ভালো আছেন, বাড়ির সবাই কে আছেন, গলদ। এই সুন্নত একেবারেই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সুন্নতের মধ্যে একটি শুধু সালামের ব্যাপারেই অনেকগুলো মাসআলা রয়েছে। এইটা একটা বললাম, আজকে আর বলতেছি না, আর প্রশ্ন দিতে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে ফিতনা ব্যাপকভাবে সমাজ এবং রাষ্ট্রকে ছেয়ে যাচ্ছে, জানি না কোন দিকে চলে যায়, মানুষগুলো কোন দিকে চলে যায়, বললেন না? ফিতনার সময় সাহাবায়ে কেরামগণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকার জন্য বলেছেন। আমার ভয় হচ্ছে যেন আমরাও কি এক সময় আপনাদেরকে বলবো কিনা যে দরজা বন্ধ করে ফেলেন। এই সময় এসে যাচ্ছে, মনে হয় যেন কঠিন ফিতনার সময় আসতেছে। এই জন্য আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, নিজের মন গড়া কাজ করবেন না, এবং হেদায়েতের উপর টিকে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।